শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলে, যখন কোন মানুষকে দেখবা আহলে হাদিসকে গালি দে, মানে লোকটা আহলে হাদিসদেরকে খালি গালিগালাজ করতেছে, আহলে খবিজ বলতেছে, আহলে হদস বলতেছে, বিভিন্ন রং বেরঙ্গের কথা বলতেছে, তো বুঝবে লোকটা তিনটার যে কোনো একটা। লোকটা কি? তিনটার যে কোনো। এটা আমার কথা না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুয়ে ফতোয়ার মধ্যে আছে। তো তিনি বলেন, এক নম্বরে লোকটা ইম্মা জাহেলুন, লোকটার পরিচয় হলো লোকটা জাহেল। লোকটা কি সম্পর্কে জাহেল? তারিখে আহলেল হাদিস, আহলে হাদিসের ইতিহাস সম্পর্কে জাহেল। আহলে হাদিস কারা, আহলে হাদিসের বৈশিষ্ট্য কি, আহলে হাদিসের মর্যাদা কি, এ সম্পর্কে সে জানে না, তার জ্ঞান নেই। এই কারণে সে আহলে হাদিসকে গালি দেয়। অথবা সে জানে কিন্তু ওয়াইম্মা মুবতাদিউন দাল্লুন, সে বেদাতি। এক নম্বর পরিচয় সে জাহেল। যদি জাহেল না হয় তাহলে সে বেদাতি। কারণ কি? সে দেখছে এই আহলুল হাদিসের মানহাজ প্রতিষ্ঠিত হলে সমাজে তার বেদাত অচল হয়ে যাবে। আজকে দেখেন আহলুল হাদিসের দাওয়াতের কারণে মিলাদের ব্যবসা কমে গেছে, তাবিজের ব্যবসা কমে গেছে, অনেক ব্যবসা মন্দা, পীর মুরিদির ব্যবসা মন্দা। তাহলে আহলুল হাদিসের দাওয়াত যদি না থাকতো, ব্যবসা আরো চাঙ্গা হইতো, মন্দা হইতো না। তাহলে তারা অবশ্যই আহলুল হাদিসকে গালি দিবেই, এটাই স্বাভাবিক। যার কারণে ব্যবসা ক্ষতি হইতেছে, তো তাদেরকে কি আদর করব? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, হয় লোকটা জাহেল, জাহেল না হইলে লোকটা কি? বেদাতি। এখন যদি লোকটা বেদাতিও না হয়, তাহলে লোকটা সাহিবু রায় মুতাআসসিবুন লিরাইহি, লোকটা আহলুর রায়, মানে লোকটা তার রায়ের ব্যাপারে নিজস্ব মতের উপরে চলে, হাওয়ার উপরে চলে, লোকটা ওহির উপরে চলে না। কথা বুঝে আসছে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি আহলে হাদিসকে গালি দেয়, হয় জাহেল অথবা বেদাতি অথবা আহলুর রায়। এই তিন শ্রেণী ছাড়া আল্লাহর জমিনে কেউ আহলে হাদিসকে গালি দিতে পারে না।